পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক বাংলাদেশ বুলেটিন। পাশের হার ৬৮.৪৫%, উত্তীর্ণ ৬ লাখ শিক্ষার্থী, ইসিতে ৫ কমিটি গঠন। জুনের সড়কে নিহত ৭১১, আহত ১৯০২। দৈনিক যুগান্তর। রাজসাক্ষী বড় ফ্যাক্টর, সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। ৩৫ শুল্ক ইস্যুতে ২ সত্যের মুখে দেশ। দৈনিক ইত্তেফাক। শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন। পানিবন্দী কয়েক লাখ মানুষ দুর্ভোগে, ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাস। দৈনিক প্রথম আলো। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি। ৩ কারণে এসএসসির ফল খারাপ। নির্বাচন কবে নির্ভর করছে ঐকমত্য প্রতিবেদনের উপর। দেশের জনসংখ্যার ৬৫% কর্মক্ষম। দৈনিক জনকণ্ঠ। এসএসসিতে ফল বিপর্যয়, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু। ফেনীতে বন্যায় নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১১৪ গ্রাম প্লাবিত। ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে। দৈনিক সমকাল। জনসমক্ষে অবর্ণনীয় নৃশংসতা, এদিকে গণিতে ভরাডুবির ধাক্কা সার্বিক ফলে। $২০০ কোটি পণ্যের দর কমাতে ক্রেতাদের চাপ। দৈনিক মানবকণ্ঠ। এসএসসি ও সমমান পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়, মানবতা বিরোধী অপরাধে বিচার শুরু শেখ হাসিনার বিরুদ্ধে। বেকারত্বের ভারে নজ্য দেশ। দৈনিক আমাদের সময়। নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে। ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার। সাংবিধানিক স্বীকৃতি চায় না বিএনপি। দৈনিক সংবাদ। মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিচার শুরু, দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। ১৫ বছর পর এসএসসি ও সমমানের ফলে ছন্দপতন, ১৯ লাখ পরীক্ষার্থীর ৬ লাখই ফেল। দৈনিক সময়ের আলো। ১৫ বছরের সর্বনিম্ন পাস, অপরাধ মেনে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি। আইন শৃঙ্খলা সমন্বয় সহ ইসির ৫ কমিটি। প্রকল্পে পরেও ইলিশের অকাল।